ভিউয়ার্স, আমি এখন দেখাবো গাড়িটা জিরো থাকা অবস্থায়, বন্ধ থাকা অবস্থায় কিভাবে স্টার্ট করে গাড়িটা রান করবেন। এটা মূলত হচ্ছে নতুন যারা আছে, বিজ্ঞানের লেভেলের যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা প্রযোজ্য। আর যারা পুরনো আছেন আপনারা সবাই জানেনই। আর যদি ভিডিওতে কোনো মিসিং থাকে আপনার সেই ইনফরমেশনগুলো আমার মাধ্যমে শেয়ার করুন, আমি নতুনদের মাঝে শেয়ার করবো। তো চলুন আমরা মূল প্রসেসে চলে যাই। আগে হচ্ছে আমরা বাইকটা ব্যালেন্স করা জানতে হবে। ব্যালেন্স করা খুব ইজি। সেটা নিয়ে যদি বলে অনেকে বলবে ভাই আমাকে বাইক ব্যালেন্স করা শেখানো হচ্ছে, তো সেটা হচ্ছে হ্যাঁ, আর কি বলবো। এখন বাইকের ব্যালেন্স করা নিয়ে কথা বললাম না, এখন হচ্ছে বাইকটা রানিং করবো। রানিং করার ক্ষেত্রে আমরা স্টার্টিং এ ধরবো, ধরার পরে যেটা করবো আমরা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ অন করবো। অন করার পরে সেলফ দেওয়ার আগে যেটা খেয়াল করবো স্পিডোমিটারে যে বাইকটা নিউট্রাল আছে কিনা। যদি নিউট্রাল না থাকে বাইকটা নিউট্রালে নিয়ে তারপর সেলফ দেবো, না হলে গাড়িটা দৌড় দিয়ে পড়ে যাবে। এটা হচ্ছে নতুনদের জন্য প্রযোজ্য, কারণ ওনারা এই জিনিসগুলো খেয়াল করে না। আমিও করি নেই, অনেক বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করে না। আগে দেখবেন নিউট্রাল আছে কিনা। যদি নিউট্রাল না থাকে অবশ্যই যদি এই জিনিসটা মাথায় না থাকে, মনে না থাকে, তখন সবসময় কি করবেন, স্টার্টিং এ ধরার পরে কিল সুইচ দেওয়ার পরে ক্লাস ধরে তারপর সেলফ দিবেন। যদি নিউট্রাল না থাকে গাড়িটা রান হবে না, পড়বে না। আর যদি চান তাহলে ক্লাসে ধরে গাড়িটা নিউট্রালে নিয়ে তারপর আপনার গিয়ার শিফট করে তারপর রানিং করবেন। তা আমি কি করতেছি যে সেলফ দিচ্ছি, ক্লাস ধরে নিয়েছি, নিউট্রাল থাক বা না থাক ক্লাস ধরে নিয়েছি, নিয়ে এই যে গিয়ার শিফট করতেছি, গিয়ার শিফট করলাম, গাড়িটা যে দুটো কম্বিনেশন ঠিক রেখে এই যে রানিং করতেছি, আবার এভাবে স্লো করে ফেলতেছি। তো এই জিনিসগুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে গেলে আপনাদের আমাদের পূর্বে ভিডিও দেখতে হবে। ওইখানে সম্পূর্ণ রানিং সিস্টেমের পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর যদি যে বিষয়গুলো না বুঝতে পারেন ওটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওটা আমার শর্ট আকারে হোক, কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে হোক, বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে হোক, যেভাবে হোক আপনাকে বোঝানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স বুঝতে পারছেন আশা করি যে কিভাবে বাইক রানিং করবেন নতুন অবস্থায়।